হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি অধরা মাধুরী আবার চলে এসেছি। আজকে তোমাদের দেখাবো হচ্ছে লাউ শাক পোস্ত। এটা খুবই সুস্বাদু একটি রেসিপি। অনেকেই অনেক রকম ভাবে করে, আমি যেভাবে করি সেইটা দেখাচ্ছি। তো প্রথমে একটুখানি আমি লাউ শাকটা কেটে নেওয়া দেখাচ্ছি। এটা একটু ডিটেলসে দেখাচ্ছি, কারণ অনেকেই আছে যে লাউ শাক কখনো আগে রান্না করেনি, সেই জন্য একটু ডিটেলসে দেখাচ্ছি। প্রথমে ওই আকর্ষগুলো, মানে যেটা দিয়ে লাউ শাক পেঁচিয়ে ওঠে, সেগুলোকে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি, মানে লাউ শাকের দাড়িগো বাদ দিচ্ছি আর কি। তারপরে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এবার আমি যেহেতু চাকুতে কাটি, তো আর এই লাউ শাকটা ভীষণ কচি, তো ফলে ওই একটুখানি চাকু দিয়ে ঘষলেই ওটার আঁশটা উঠে যাবে। টুকরো করার আগে আঁশ ছাড়িয়ে নেওয়াই ভালো, টুকরো করে আঁশ ছাড়াতে অসুবিধে হয়। তারপর ওটাকে যেভাবে আমরা সজনে ডাঁটা কাটি যেই সাইজে, ওইভাবে কেটে নিতে হবে। লাউ শাকের পাতার যে ওই বৃন্তটার অংশটা, সেইটা মানে ওই ফাঁপা অংশটা, ওটা ফেলে দিতে হবে। এটা ফেলে দিতে হবে। এটা অনেকে খায়ও, কিন্তু এটা অনেক সময় পেট ব্যথা করে বলে আমরা এটাকে বাদ দিই। এটা গরমকালের ভীষণ আদর্শ খাবার, শরীর ঠান্ডা রাখে। তবে আমি নিজে লাউ শাক সারা বছর খাই। ডাঁটা কাটা হয়ে গেছে, এবারে আমি পাতাগুলো কাটবো। পাতাগুলো গুছিয়ে নিয়ে, খুব বেশি ছোট না, কুচি কুচি না, মোটামুটি এই যে ফাঁপা অংশটা আমি ফেলে দিলাম, এটা খাওয়া চলবে না। দিয়ে পাতাগুলো বড় বড় করে কেটে রাখছি, এটা আলাদা রাখবো। এবারে আমাদের গুছিয়ে নিচ্ছি তরকারিগুলো, ডাঁটা, পাতা। আর এবার আমি কিছুটা আলু কাটবো। এই মাটি থাকে, ভালো করে দেখে আলুগুলোকে, নতুন আলু কাজে মাটি আছে, ভালো করে দেখে আলুগুলোকে পরিষ্কার খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, মানে ওই লাউ ডাগার মতোই লম্বাটে লম্বাটে করে কেটে নিতে হবে। এবারে আমাদের আলু কাটা হয়ে গেছে, এবার আমরা সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। জিনিসপত্র খুবই কম দিয়ে রান্নাটা হয়। এই পাতাগুলো আমি আগে রানিং ওয়াটারে ধুয়ে নিয়েছি ভালো করে, কারণ মানে বারবার করে শাক পাতা ভালো করে ধুতে হয়, পোকামাকড় থাকতে পারে। তারপরে এটাকে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। আমাদের লাগবে হচ্ছে পোস্ত, কালো জিরে, শুকনো লঙ্কা, হলুদ, লবণ আর সর্ষের তেল, চিনি। খুব সাধারণ জিনিস দিয়ে এটা হবে। আচ্ছা, আমরা প্রথমে কড়াইয়ে তেল গরম করে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিলাম। আলুগুলো এবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তখন আমরা শুকনো লঙ্কাটা চাইলে উঠিয়ে নিতে পারি, যার যদি বেশি ঝাল না খাই। শুকনো লঙ্কা ফোড়নটা চাইলে নাও দিতে পারেন। আন্দাজ মতো নুন এখন দিব, মানে শুধুমাত্র আলুর পরিমাণের মতো নুন দেব। দিয়ে এবার আবার ভাজতে ভাজতে এবার লাউয়ের ডাবাগুলো ছেড়ে দিলাম। লাউ ডাবা, আচ্ছা, এর মধ্যে আমি কিন্তু গ্যাসটাও সিম করে দিয়েছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবারে শুধু কিছু না, ঢাকা দেওয়া, নেড়ে চেড়ে দেওয়া, উঠিয়ে দেখে নেওয়া, আবার ঢাকা দেওয়া, তার মাঝখানে একটু হলুদ দিয়ে দিতে হবে, তারপরে আবার সেটাকে ঢাকা দিতে হবে। দেওয়ার পরে আমাকে দেখতে হবে এগুলো আলু আর ডাঁটাটা সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ হয়ে গিয়ে থাকে, আমাদের দেখছি সেদ্ধ হয়ে গেছে, এবার পাতাগুলো ছেড়ে দেবো। পাতাগুলো ছেড়ে দিয়ে হালকা লবণ ছিটিয়ে দেবো। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে বন্ধুরা যে সবজিগুলো আমি শক্ত থেকে নরম সবজি পরপর ছেড়েছি। আবারও ঢাকা দিয়ে দেব। এবার আমরা পোস্তটা বেটে নেব। আমরা কিন্তু এখানে কোনো জল দেব না, কারণ এই যেই নুন দেবো লাউয়ের পাতা থেকে জল ছাড়বে, তো ওই জলেই পুরোটা সেদ্ধ হবে। ঢাকা খুলে একবার নেড়ে চেড়ে আবার ঢাকাটা লাগিয়ে দেব। এবার আবার ঢাকাটা খুলে পোস্তটা মেশাবো। পোস্তটা মিশিয়ে এরপর আমরা এটা ভালো করে মিক্স করব পোস্তটা। বাঙালি ট্র্যাডিশনাল নিরামিষ রান্না শিখতে হলে থরো ভিডিও আপনাকে দেখতে হবেই, এর কোনো বিকল্প নেই। এরপর চিনি দেবো। চিনি কিন্তু এখানে মেন, মানে চিনিটা লাগবেই। যে কোনো শাক পাতায় আমরা বাঙালিরা একটু মিষ্টি খাই, তো চিনিটা লাগবেই। এবার সামান্য একটু কাঁচা তেল মিশিয়ে দিয়ে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। আমাদের লাউ শাক পোস্ত রেডি। এবার তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই ভালো থেকো। আবার পরের ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত টাটা।